যারা টেট পাস এনআইওএস থেকে যারা আমরা ডিএলএড করেছি তারা আজকে আমরা কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে আমরা আজকে সবাই একসাথে বসেছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গোটা ভারতবর্ষে এনআইওএস ডিএলএডের যে 18 মাসের কোর্স, যাকে সুপ্রিম কোর্ট ডিএলএডের যে 24 মাসের যে কোর্স তার সঙ্গে একদম সমতুল বলেছে। তারপরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড সমস্ত রাজ্যে সিটেট সহ বিভিন্ন জায়গায় আমাদের এই ডিএলএড ভ্যালিড এবং তারা যারা নিয়োগ পাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের পশ্চিমবঙ্গে আমরা ইন্টারভিউ দিতে পারলেও যখন আমাদের গলায় একটি সাপের মালা ঝোলানো হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন নামে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বঞ্চনা। কীরকম বঞ্চনা? আমরা যারা প্রাইভেট স্কুলে পড়াই তারা সেখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে চাচ্ছে আমাদের ইন্টারভিউ লেটার, এক্সপিরিয়েন্স লেটার, সেগুলো ঠিক আছে, কিন্তু চাচ্ছে স্কুল এনওসি, যেখানে আমরা ইউডাইস নাম্বার দিয়ে ডিএড করেছিলাম। সরকার আমাদের কাছ থেকে চাচ্ছে যে পিএফ। আপনি বলুন, আপনারা বলুন, একটা প্রাইভেট স্কুল, কটা প্রাইভেট স্কুল যা তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন দেয়, তারা পিএফ দেয় এবং তার সাথে সাথে তারা আমাদের সমস্ত দিকগুলো দেখে। এগুলো অনেকের কাছেই আমাদের নেই। আমাদের পরিষ্কার দাবি, যেমন বিভিন্ন রাজ্য এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে যেভাবে শুধুমাত্র আমাদের এনআইওএস সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে যেভাবে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হচ্ছে বাকি জায়গায়, একইভাবে আমাদের এখানে করানো হোক। আমরা কিন্তু চাকরি চাই না। আমরা বলছি যেভাবে রেগুলার ডিএলএডরা সুযোগ পাচ্ছে টেট পাসরা, আমাদের ক্ষেত্রেও যেন সমানভাবে সমান অধিকারে আমাদের সুযোগ দেওয়া হয়। সেজন্য আজকে আমরা সবাই এখানে এসেছি এবং যদি আমাদের দাবি না মানা হয়, আমরা 2022-এর 5000-এর অধিক এবং 14-17 মিলিয়ে যারা আমরা রয়েছি টেট পাস এবং 2023-এরও অনেক টেট পাস ডিএলএডরা রয়েছে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং প্রয়োজনে আমরা কোর্টেরও ব্যবস্থা হবে। আমার নাম দিব্যায়ন সরকার। আমরা যারা 2022 সালের টেট পাস যারা এনআইওএস থেকে আমরা যারা ডিএড করেছি তারা আজকে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে আমরা একত্রিত হয়েছি। আজকে আমরা একত্রিত হয়েছি এই কারণেই যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে যে আমাদের 18 মাসের এনআইওএস দ্বারা যে ডিএলএড কোর্স, এটি 24 মাসের যে ডিএলএড কোর্স তার সঙ্গে সমতুল্য। তো সেই কারণে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন সিটেট সহ বিভিন্ন পরীক্ষায় আমাদের নিয়োগ এবং তার সাথে সাথে পরীক্ষায় বসার অনুমতি, তার সাথে আমাদের নিয়োগ হচ্ছে। আমাদের যারা ডিএলএড পাস ক্যান্ডিডেট রয়েছে তারা চাকরি পাচ্ছে। তো দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গে আমরা টেট পাস করার পরে আমরা ইন্টারভিউ দেওয়ার পরেও আমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন নামে একটি কালসাপ আমাদের ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশনে কী রয়েছে? এই ডকুমেন্ট ভেরিফিকেশনে রয়েছে যে এনওসি, স্কুল এনওসি রয়েছে, পিএফ রয়েছে, সমতুল বেতন, যেগুলো কোনোটাই একটা প্রাইভেট স্কুলের এমপ্লয়ির পক্ষে দেওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে আপনারা জানেন যে প্রাইভেট স্কুলের বেতন কখনো সরকারি বেতনের সমতুল হয় না। তো সেই কারণে আমাদের আর্জি, আমাদের দাবি যে যেভাবে রেগুলার ডিএলএডদের ভেরিফিকেশন হচ্ছে সেভাবেই যেন আমাদের এনআইওএস ডিএলএডদের ভেরিফিকেশন হয়। আমরা 2022-এ 5000-এরও অধিক ডিএলএড এনআইওএস ডিএলএড টেট উত্তীর্ণরা রয়েছি এবং তার সাথে কিন্তু আমরা 17, 14 এবং 23-এরও বহু আমরা এনআইওএস থেকে ডিএলএড পাস করা টেট উত্তীর্ণ রয়েছি। যদি সরকার অবিলম্বে আমাদের দাবি না মানে তাহলে আমরা তো কোর্টে দ্বারস্থ হব এবং আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামব। আমার নাম দিব্যায়ন সরকার।